সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা চলে আসলাম পটল নিয়ে। তো আজকে ভাবলাম একটু পটলের দোরমা করি। তা তোমাদের দাদাভাইও বললো যে পটলের দোরমা করি, তো সেই জন্য একেবারে তোমাদেরকে পটল কাটাটা দেখালাম না। পটল কিভাবে কেটেছি সেটা তোমাদেরকে দেখালাম, যে পটলগুলো খোলা ছাড়াইনি, শুধু ছুরি দিয়ে পটলগুলোকে ছিঁড়ে নিয়েছি। নিয়ে কেটে আর পটলে দেখো পটলের ভিতরে যেগুলো ছিল সেগুলো আমি বার করে নিয়েছি। বার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পটলগুলো এগুলো সব বার করে নিলাম। বার করে নিয়ে এবার এইটাকে না আমি একটু মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নেবো। তো তার আগে দেখো আমি একটুখানি পোস্ত আর কি, পটলের দোরমা বানানোর জন্য আর কি, দই পটল দোরমা বানানোর জন্যে। তো আমি ভাবলাম যে এইভাবে আমি বানাই, তো সেই জন্য দইও রয়েছে। তো দেখো 3 চামচের মতন আমি পোস্ত নিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে আমি এই পটলের ভিতরে যে দানাগুলো যেগুলো ছিল সেগুলো আমি এইগুলো পেস্ট করে নেবো একটুখানি, মানে খুব একটা বেশি করব না, একদম মিহি করব না, তাহলে কি বলতো জিনিসটা পুরো মানে একদম পুরো কাদা কাদা হয়ে যাবে। আর দেখো দানা দানা কিন্তু আছে, মানে একটা শুধু পাক দিয়েছি আমি, মানে মিক্সিটাকে আমি অন করে শুধু একটা পাক দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। মানে 5 মিনিট, মানে কি বলবো তোমাদেরকে, টাইমটা বলতে পারছি না, 1 মিনিট মানে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। তো দেখো দানা দানা কিন্তু আছে, আমরা কিন্তু একদম পুরো যেরকম মশলা করি মশলার মতন কিন্তু আমি এটাকে পুরো মিহি করিনি, দানা দানা ভাবটা আছে। যেহেতু এইটাকে আমি পুর বানাবো, তো পুর বানানোর জন্য আমি এটাকে একবার জাস্ট মিক্সির মধ্যে আর কি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, মানে লেট করিনি, সঙ্গে সঙ্গে বন্ধ করেছি। তো আমি এবার এখানে দেখো পুর করার জন্য আর কি এবার কিশমিশগুলোকে একটুখানি কেটে কেটে নিয়ে নিচ্ছি। কিশমিশগুলো দিলে কী বলো তো, খাওয়ার সময় যখন মুখে যখন কিশমিশটা পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে কিশমিশটা। তো সেই জন্য আমি কিশমিশগুলো একটুখানি কুচিয়ে নিচ্ছি। আর দেখো আর বাদাম নিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি কাজু বাদাম। তো এটা কাজু বাদামটা আর পোস্তটা এই কারণে ভেজাবো আর কি, এটা হচ্ছে পোস্তটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি, যে এটা হচ্ছে গ্রেভিটা তৈরি করব। আর বাদামটা আর কিশমিশটা এটা হচ্ছে পুর বানানোর জন্য আর কি আমি এটা নেব। তো যার জন্য আমি এটা করছি, কিশমিশগুলো দেখো টুকরো টুকরো করে ছড়ি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর বাদামটাকেও করব, বাদামটা গোটা গোটা রাখবো না, বাদামগুলো এটা হচ্ছে কিন্তু ভাজা বাদাম আছে, তো ভাজা বাদামগুলো আর কি এবার দেখো কিশমিশগুলো আমার ছোটো ছোটো টুকরো টুকরো করা হয়েছে, অল্প কটা নিয়েছি। আর দেখো এবারে বাদামগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি যে বাদামগুলোকে কীভাবে আর কি কাটবো, সেটাই ফার্স্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি। বাদামগুলোকে ছোটো ছোটো করে এরকম একটুখানি টুকরো করে নিচ্ছি। তো বাদামগুলোকে এরকম একটুখানি মানে মিক্সির মধ্যে দিলে ভালো হতো, কিন্তু মিক্সির মধ্যে দিলাম না, নাহলে এটা প্রচণ্ড একটুখানি গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য গুঁড়ো তো করবো না, একটু দানা দানা ভাব থাকবে সেই জন্যে। আর দেখো কেটে নিয়েছি, সব মোটামুটি কাটা হয়ে গেছে। আর কাজুটা আমি পোস্তর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেখো এবারে আমি পুর বানানোর জন্য আমি এখানে চলে আসলাম, যে পুরটাকে বানাবো। তো সেই জন্য দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর কী বলো তো, অনেক দিন পর না পটলের দোরমা অনেক দিন খাওয়া হয়নি, আর ওই ঘরে থাকতে খেয়েছিলাম, তো সেই জন্য ওই ঘরে থাকতে খাওয়া হয়েছে, এই ঘরে এসে এখনও খাই না, মোটামুটি অনেক দিনই হয়েছে পটলের দোরমা খাওয়া হয়নি। তো ভাবলাম আজ পটলের দোরমাগুলো করি আজকের একটু, তো ওই জন্য ভাবলাম করি। তো কী কী রান্না করবো সেটা তোমাদেরকে পরে বলবো। তো আজকে পটলের দোরমাটা করলে কীভাবে করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে কীভাবে আমি করলাম। আমি দেখো পটলে নুন মাখিয়ে নিলাম একটুখানি, আর নুন মাখিয়ে এইভাবে নুনগুলো মাখিয়ে নিয়েছি। আর এটা না কেটে আর ভাজা করবো আর কি, এটা মানে সরি কেটে বলছি, আর নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে হলুদ দিলাম না, কেন ভাজবো যখন তখনই কিন্তু হলুদ মতন হয়ে যাবে ভাজলেই, সেই জন্য আলাদা করে আমি আর হলুদ দিলাম না, শুধু নুন দিয়ে একটুখানি ভেজে নেবো। তো সব কটাকে দেখো ভালো করে একটুখানি নুনটা মাখিয়ে নিলাম, নিয়ে এবারে আমি এটাকে ভাজা বসাবো। তো আর এই যে পটলের যে মুখগুলো যেগুলো কেটে রেখেছি এগুলোও একটু ভাজবো, তো সেই জন্য সব নুন মাখিয়ে নিচ্ছে আর কি, নুন মাখিয়ে একটু রেখে দেবো, তারপরে আর কি করবো। তো দেখো এবার আমি ভাজা বসিয়ে দিলাম। তো পটলগুলো দেখো সব কটা পটল ভাজা বসিয়ে দিলাম। এবারে ভাজাটাও এবার করে নেবো, মানে খুব একটা বেশি ভাজবো না, পটলটা খুব একটা ভাজবো না, তো মোটামুটি ভাজবো আর কি, মানে হালকা একটু লাল লাল থাকবে আর গোটা গোটা থাকবে, সেই হিসাবেই করব। আর দেখো চলো এটা ততক্ষণ ভাজা হোক,
আর দেখো এদিকে পটল ভাজা কিন্তু আমার হচ্ছে, তো আমি এদিকে চলে আসলাম হঠাৎ করে যে বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা সত্যি একটুখানি বৃষ্টিটা হয়ে না, ওয়েদারটা হয়ে খুব শান্তি হলো। আর যেহেতু গরম পড়েছে তো সত্যি প্রচণ্ড গরম পড়েছিল, গরমে থাকা যাচ্ছিল না, পাখা ছাড়া বেরোলেই যেন প্রচণ্ড গরম লাগছে আর দরদর করে ঘাম মানে হচ্ছে এরকম ব্যাপার। তো দেখো একটুখানি বৃষ্টিটা হয়ে না শান্তি হলো, খুব মানে শান্তি বৃষ্টিটা হয়ে আর কি। তো ওই জন্য দেখো আজ আর সানডে ছিল, তো দেখো মানে বৃষ্টিটা হয়ে সবাই কিন্তু দেখো একটু রিলিফ পেলে মনে হয়। আর মানে কি বলবো, ঠান্ডাটা হয়ে একটুখানি সত্যি মানে সবাই একটু খুব ভালো হলো, শান্তি হলো যেন বৃষ্টিটা হয়ে। এতটাই গরম পড়েছে, তো গরমে আর সত্যি কথা পারা যাচ্ছিল না, এতটাই গরম। তো দেখো বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো, ছাদ থেকে ঘুরে চলে আসলাম। তো এইদিকে আমি চলে আসলাম, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে বৃষ্টি পড়ছে বাইরে, তার মধ্যে আমি রান্না করছি। আর এবারে কি বলো তো, আমি একটু আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে পেস্ট করবো। আর পেঁয়াজও দিয়ে দিয়েছি একটা। তো কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর ওর মধ্যে পেঁয়াজ হাফ দিয়েছি। তো দিয়ে এটা পেস্ট করে নিলাম, এটা হচ্ছে গ্রেভিটা করার জন্য আমি পেস্টটা বানিয়ে নিলাম। আর দেখো পটলটা কিন্তু ভাজা হয়ে এসেছে। তো তার মধ্যে দেখলে মানে পটলটা ভাজা বসিয়ে আর তোমাদেরকে একটুখানি দেখালাম কিরম বাইরে বৃষ্টি পড়ছিল বলো তো, ছাদে গিয়ে দেখালাম। আর বাইরেটা তারপর এসে তোমাদেরকে দেখালাম যে বৃষ্টিটা পড়ছে। আর দেখো পটল ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পটল ভাজাও আমার হয়ে এসছে। আর তার ফাঁকে কিন্তু বৃষ্টিটাও তোমাদেরকে দেখালাম। আর সত্যি কী বলো তো, বৃষ্টিটা হয়ে না সবারই কিন্তু একটুখানি শান্তি হলো বলো। কিন্তু কি বলো তো মানে এত গরমে কিন্তু পারা যাচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল। আর বাচ্চারাও স্কুল যাচ্ছে, আর বাবান তো স্কুল নেই, তো সেই জন্য ও ঘরে থাকে, আর বাবিনের স্কুল আছে, তো সেই জন্য বাবিনকে স্কুলে যেতে হতো। আর এই গরমে সত্যি কথা কী বলো তো, পারাই যাচ্ছিল না, সবারই কষ্ট হচ্ছিল গরমে। তো দেখো পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আর এই পটলের মুখগুলো একটুখানি ভেজে নিচ্ছি। তো অল্প অল্প করে, তো তোমাদেরকে এই ভাজা করতে করতে অনেক কিছু মশলাও আমি করে নিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, মশলাগুলো করে নিলাম। কীভাবে করছি সেটা তোমরা একটুখানি দেখে নিলেই বুঝতে পারবে ফলো করলে। তো দেখো সারাদিনের কাজ করতে করতে না, আর পটলের দোরমা করতে কেন একটুখানি টাইম লাগে না, কেন পুরটা বানাতে হয়, তো সেই জন্যে। আর এক্সট্রা মানে বানাতে হচ্ছে যে পুর করতে হয়, তো সেই জন্য দেখো। তো আমি এটা না আলু ভাজা করছি, একটু অল্প করে একটা গোটা আলু ভাজা নিলাম। আর দেখো গোটা একটা আলু ভাজা আমি কুচিয়ে নিয়েছি, আর একটা করে এটা না ভাজা করে নেবো, ভাজা করে নিলে টেস্টটা না খুব ভালো হয়। তো সেই জন্য ওই জন্য ভাজা করে নিয়েছি, ভাজা করে মানে এটা ভাজা করে আলুটা ভাজা করছি। আলু সিদ্ধ করে দিলে হতো, কিন্তু আমি আলু সিদ্ধ করে দিলাম না, কিন্তু আমি এটা ভাজা করে দিচ্ছি, ভাজা করে দিলে টেস্টটা না একটু অন্যরকম হয়। তো সেই জন্য। আর দেখো যেটা পটলের ভিতরে যেগুলো ছিল সেই পুরটা বানানোর জন্য রেখেছিলাম, একটু পেস্ট করে নিয়েছিলাম, তো সেইটাকেও দিয়ে দিলাম। পটলের ভিতরে যেগুলো ছিল দানাগুলো বীজগুলো আর কি, তো সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা একদিকে ভাজা আমার হয়ে গেছে। তো দেখো এবারে অল্প একটুখানি নুন দিলাম, যেহেতু পটলটা আর আলুটার মধ্যে যখন ভাজা করছে তখন একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। তো এইটাকে একসঙ্গে আমি ভেজে নেব। আর দেখো এবার একটু অল্প হলুদ দিলাম আর নুন দিলাম, আর এবারে হচ্ছে মশলা সব একটু একটু করে আমি মশলা দেব। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব একটু একটু মশলা দিয়ে দিলাম, আর ঝাল আর একটুখানি দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এবার সেই জন্য আর কি অল্প করে এখানে গুঁড়ো লঙ্কাটা আমি দিলাম, যে কালারটা একটুখানি আসার জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম। আর এই দেখো এটা দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তো একটুখানি হালকা গুঁড়ো করে মানে কেটে কেটে নিয়েছি, মানে মুখে লাগবে আর কি, তো সেই জন্য। দেখো এবার একটু বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশটা আমি এখন দেবো না। তো দেখো কিশমিশ দিলাম না, বাদামটা দিলাম। বাদামটা দিয়ে আমি পুরটাকে ভালো করে মশলাটাকে রেডি করছি, যতক্ষণ না আর কি পটল আর আলুটা একদম পুরো মাখানো, মানে পুরো মাখানো টাইপের হয়ে যাবে। তো দেখো আলুটা ভেজে যে আমি দিলাম, এটা টেস্ট হবে খুব ভালো, ওই জন্য এটা আলুটা ভেজে করলাম। তো আলুটা ভেজে করলে না টেস্ট হয়, তো সেই জন্য এরমভাবেই করছি। আলু সিদ্ধ করে দিলে ভালো হতো, কিন্তু দিলাম না, এইভাবে করলে বেশ ভালো লাগে, তো এই জন্যই করলাম এইভাবে। তো দেখো মোটামুটি আমার রেডি, এটা তৈরি হয়ে এসেছে। আর কি বলো তো, এই গরমে হালকা ভাবছিলাম খাবো, তো অনেকদিন খাওয়া হয়নি বলে,
তো আজকে ওয়েদারটা ভালোই আছে। তো বৃষ্টিটা হঠাৎ করে যেরকম হবে ভাবতে পারিনি, বৃষ্টিটা এরকম হঠাৎ করে হবে, ঠান্ডাটা হবে বুঝতে পারিনি। তো সত্যি বৃষ্টিটা পড়ে না ঠান্ডাটা হয়ে একটু ভালোও লাগলো বৃষ্টিটা হয়ে। আর যার জন্য কী বলো তো, এবার ওই জন্য ভাবলাম তাহলে অসুবিধা নেই, একটু পটলের দোরমা করে খাই। তো সেই জন্য একটু পটলের দোরমা, তো বাবিন তো খুব খুশি যে পটলের দোরমা অনেক দিন পর। তো আর চিকেনটা করব, আগে পটলের দোরমাটা করিনি তারপর চিকেন করবো। তো আজকে পটলের দোরমা চিকেন করছে আর প্লেন ভাত। তো সেই জন্য আগে আর কি পুরটা বানিয়ে এটা করছে। তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে, তো গেছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে কাজটা করছি। আর কদিন আগে আমার যে খুব শরীর খারাপ ছিল না, মানে এতটা মাথা ঠান্ডা লেগে গিয়ে মাথা মানে এত মানে ধরেছিল, মাথা নিচুই করতে যায়, মাথা নিচু করলে যেন আরও যেন পাহাড় ভেঙে পড়লো, মানে এই রকম ব্যাপার। মানে এতটা মাথাটা ধরেছিল ঠান্ডা লেগে গিয়ে যে মাথা নিচু করলেই মানে নাক আর মাথা মানে এতটাই ব্যথা, মানে কনকন টাইপের করছে, মাথাটা পুরো ধরে আছে, মানে কি বলবো, মানে এইরকম ছিল কদিন আগে। মানে ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছি, তো এখন আর অসুবিধা নেই। আর দেখো পটল ভাজা হয়ে গেছে, আর তবে পুর বানানোর জন্য আমার রেডি করা হয়ে গেছে। তো দেখো এবারে পুর তৈরি করার জন্য দেখো চামচে করে নিয়ে আমি অল্প করে পুরটাকে আর কি পটলের ভিতরে দেখো দিচ্ছে এরকমভাবে। তো সত্যি অনেকদিন পরে পটলের দোরমা করবো, ভালোই লাগছে মানে ভালো লাগবে আর কি খেতে। তো এইভাবে করেছি জিনিসটা, আর তাড়াতাড়ি করছি। আর এটা করতে করতে না একটু টাইমও লেগে গেল, এটা করতে একটু টাইম লাগে, তো করতে করতে টাইম লেগে গেলো। আর বাবিনের স্কুলের ছুটি আছে, আর পরীক্ষা তো চলছে, তোমাদেরকে বলা হয়নি ওর পরীক্ষা চলছে, মনে হয় বলেছে খেয়াল নেই, যাই হোক। তো পরীক্ষা চলছে, তো তার মধ্যে আজকের সানডে, ওই জন্য ছুটি হয়ে গেছে। তো যার জন্য এখন আসছে না। আর কী বলো তো, ভাবছি পয়লা বৈশাখে না জামা কাপড় কিনতে হবে। তো মা তো আগে একটা এমনি আমাকে কাপড় দিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আগে থেকে দুটো গেঞ্জি কিনে নিয়েছে। আর দেখো পটলের পুরটা তো দিয়ে না, পটলের যে মুখগুলো কেটে ভেজে রেখেছিলাম সেগুলো দেখো এরকমভাবে আমি আর কি দিচ্ছি। দেখো পটলের মুখগুলো এরকমভাবে দিলে না, কী বলো তো, যখন সিদ্ধ করবো মানে রান্নাটা যখন করবো, তখন মুখ থেকে কী বলো তো এই পটলের এখান থেকে পুরগুলো বেরিয়ে যাবে না। এইভাবে আর কি করলাম। পটলের মুখগুলো দেখো কেটে যেগুলো রেখেছে একটুখানি আর কি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, যে দেখো এরমভাবেই করলাম, যা তাহলে কী বলো তো মশলাগুলো বেরিয়ে যাবে না, ভিতরে যে পুরটা দিচ্ছি সেই পুরটা আর বেরিয়ে যাবে না, এইভাবে করলাম। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি কেনা হয়েছে, আর মা একটা বেডশিট আর একটা শাড়ি দিয়ে গেছে। তো ওটা সেরমভাবে ভাবছি পরা হবে না, পরতে পারবো না, হয়তো হবে না, জানি না পরা হয়ে উঠবে কি না। তো দেখা যাক কি হয়। আর এবারে না সেরকম আর কি জামা কাপড় কিনতে পারছি না। পয়লা বৈশাখ অনেক কিছু প্রোগ্রাম করেছিলাম করব, তো একটুখানি অসুবিধা আছে, তো সেই জন্য করতে পারবো না। তো যেহেতু আবার কী বলতো অসুবিধা বলতে কাজেও তো বেরোতে হবে, তো সেই জন্য যদি কাজ থাকে তাহলে তো পয়লা বৈশাখ সেইভাবে আমার হবে না। আর কী বলতো অনেক কিছু প্রোগ্রাম করে রাখি, কিন্তু হয়ে ওঠে না যে পয়লা বৈশাখ করবো বলে। তখন লাস্টে কি হয় যে একটুখানি কোনো রকমে পয়লা বৈশাখ নিয়ম করে যেরকম বাঙালিরা করে, তো সেইভাবেই তখন লাস্টে হয়ে যায়। অনেক কিছু ভাবি করব, কিন্তু হয়ে ওঠে না। প্রত্যেকবারে ভেবে রাখি, কিন্তু প্রত্যেকবারে না হয়ে আর ওঠে না। যতবার ভাবি যে পয়লা বৈশাখটা একটু ভালোভাবে কাটাবো, পয়লা বৈশাখটা সেইভাবে করব, সেইভাবে আর হয়ে ওঠে না। কতবার চেষ্টা করেছি কিন্তু হয়ে আর ওঠেনি। তো দেখা যাক এবারেও কি হয়, হলে তো নিশ্চয়ই জানতে পারবে, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, সেইটা আর হয়ে উঠছে না, জানি না কি হবে। তো দেখো মশলাটা গ্রেভিটা যেটা আর কি বানাবো সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেখো গোটা মশলা আমি আর কি দিলাম, শুকনো লঙ্কা দিলাম, যাই হোক দিয়েছি। তো দেখো পটলের তরকারি আমার হয়ে গেছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি, সব মশলা দেখো করে, আর একবার দিয়ে দেখো একটু কিন্তু পটলের মুখগুলো না খোলিনি। দেখো আমি ভেবেছিলাম পটলের মুখগুলো করে এইভাবে করলাম, তো আমি করি একটু অন্যভাবে, তো এইভাবে পটলের দোরমাটা করলাম, বেশ ভালোই হয়েছে। তো দেখো পটলের দোরমা আমার পুরো একদম রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর কি বলো তো, তোমাদের সঙ্গে যখন এরকম কথা বলি ভালো লাগে কথা বলতে, তো কথা বলতে বলতে কাজও হয়ে যায়। তো যতটা পারি আর কি চেষ্টা করি তোমাদের সঙ্গে কথা বলার।
তো আর সবাই যারা আমার দেখছো আর দেখো, সত্যি আমার খুব ভালো লাগে। আর কি বলো তো, আর দেখো রান্নাবান্না করে সব কমপ্লিট করে তো পটলের দোরমা আমাদের রেডি। তো আজকে শুধু পটলের দোরমা আর মাংস করেছি। তো দেখো পটলের দোরমা আর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বাবিনকে আগে তুলে দিচ্ছি, তো 2 পিস দিলাম, আর এটা বড় বড় আছে কিন্তু পটল, তা ওকে আগে দিয়ে দিচ্ছি। আর খাবার আগে কি বলো তো, ওর খাবারটা না আগে বাড়ি, আর তোমাদের দাদাভাই থাকলে তখন ওর খাবারটাও বাড়ি। এবারে বেশিরভাগটা বাবিনকেই আগে দিই, আর বাবিনকে পরে, সরি বলতে ভুল হচ্ছে, বাবিনকে আগে দিই, আর তোমাদের দাদাভাই থাকলে তখন তোমার দাদাভাইকেও দিই মায়ের সাজে, কিন্তু বেশিরভাগটা বাবিনকেই দিই। আমরা খাওয়ার আগে বাবিনকে আগে দিই, কেন যেহেতু ও ছোটো, ভালোবেসেই ওকে আগে দিই, তো যার জন্য ও দিই ওকে। তো চলো এবার এখন আমরা আগে খেয়ে নিই তারপরে। তো মাংসটা এদিকে রাখা রয়েছে, মাংসটা নিয়ে আগে আর কি খাবারটা দিয়ে দিচ্ছি, পটলের তো মানে দিয়ে দিচ্ছি পটলের তরকারিটা। তো তো দিয়ে ওদেরকে দিয়ে তো চলো খেয়ে নিই। তো আবার পরে আসছি, তো আপাতত এখন খেয়ে নিই। তো দুপুরবেলা লাঞ্চটা করে নিই। তো চলো আবার আসছি তোমাদের সামনে পরে। এখন রেডি হচ্ছি, বাইরে একটুখানি বেরোবো বলে। তো ফুচকা খাবো, সেই জন্য ফুচকা খেতে যাবো, এখানে রেডি হচ্ছি। রেডি সিম্পল কাছে, এখানে ফুচকা খেতে যাবো, তো সেই জন্য রেডি হবো। চলো রেডি হয়ে গেছি, যাই চলো। দেখো বিকালে ফুচকা টুচকা খেয়ে তোমরা দেখলাম রেডি হয়ে বেরিয়েছিলাম, তো ফুচকা খেয়ে তোমার বাড়িতে চলে আসলাম। আর লেট হয়ে গেছে একটু, একটু অসুবিধার কারণে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো একটু প্রবলেম ছিল, তো সেই জন্য দেখো রাত্রিবেলা একেবারে আবার চলে আসলাম। তো আলু ভাজা দেখো রাত্রিবেলা আসলাম, চিকেন তো আর খাবো না, তো যার জন্য ভাবলাম তো একটু আলু ভাজা করে নিই আর প্লেন ভাত করব। তো সে যার জন্য দেখো ভাত আমার হয়ে গেছে, আর আলু ভাজা করছি, আর যেহেতু পটলের তরকারিটা আছে, তো সেই জন্য ভাবলাম পটলের তরকারিটা আর আলু ভাজা দিয়ে প্লেন খাবার খাই। আর রাত্রে কী বলো তো, একটু রিচ খাবার খেতে ভালো লাগে না, আমরা খাই না। অনেক দিন আগেই বন্ধ করে, যে রাতের রিচটা ঠিক ভালো লাগে না, ওই জন্য বন্ধ। আর তোমাদের দাদা হয়তো পারেই না, যার জন্য ওই জন্য রাত্রে রিচ খাবারটা খাই না। তো বললো একটুখানি পটলের দোরমাটা আছে, ওটাই দিয়েই আর কি খাবো, আর আলু ভাজা করে নাও, প্লেন আলু ভাজা, তো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো মাংস পরের দিনকে আর কি হয়তো খাওয়া হবে, তা থাক এখন অসুবিধা নেই। তো দেখো ভাত আমি করে নিয়েছি, ভাতটা রেডি হয়ে গেছে, প্রেশার কুকারে করে নিয়েছি, আর প্রেশার কুকারে ভাতটা বেশ ভালোই হয়। তো পরিমাণ মতন জলটা দিয়ে করলে বেশ ভালো হয়। আর এইদিকে আমার আলু ভাজা হচ্ছে, তো ভাতটা এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে একটুখানি ঠান্ডা হোক। তো যার জন্য দেখো আমার আলু ভাজা এদিকে রেডিও হয়ে এসেছে, আলু ভাজাটা হচ্ছে আর কি। আর কী বলো তো, আলু ভাজা প্লেন খাবার না খেতে ভালোই লাগে। আর রাতের কী বলো তো, রাতের এই খাবারটা না খাওয়াটাই ভালো, অনেক শরীর খারাপ হয়ে যায়। তো তার থেকে প্লেন খাবার খেলে একটু তৃপ্তিও হয়, যে সব দিক দিয়ে সুবিধা হয়, যে প্লেন খাবারটা খেলে রাতের অনেক কিছুই তো প্রবলেম হয়। আর এখন আর যা শরীর, মানে কি বলবো, তো প্লেন খাবারই খাওয়া ভালো। তো যার জন্য দেখো ফুচকাটা, তাও আবার ফুচকা খেয়েছি, তো যার জন্য ভাবলাম তো প্লেন খাবারটাই আরোই খাই, প্লেন খাবার তো খেতেই হবে। আর যেহেতু অনেকটা লেট করে না ফুচকাটা খেয়েছি, তোমাদের দাদাভাই বেরিয়েছিল সন্ধেবেলা, তো যা বললো যে তোমরা ফুচকা খাবে, তা আবার ওই জন্য আমরা সবাই মিলে গিয়ে আবার ফুচকা খেয়েছি। আর বাবিন পড়তে গেছিলো, তো সেই জন্য আর হয়ে ওঠেনি, তো পরে আবার গিয়ে একসঙ্গে সব ফুচকা খেয়ে এসেছি। তো চলো রাত্রিরে খাবার খেয়ে নিচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসি পরে এক ভিডিওয়ে।